কোনো আলেম আপনাকে জোর করে কিছু মানায় না, শুধু বুঝায়। জোর করে কিছু মানায় না, শুধু বুঝায়। আপনি বুঝেন তো মানেন, না বুঝেন তো সাইলেন্ট থাকেন, বিরোধিতা না করেন। তার জন্য একই মায়ের পেটের এরা ভাই, হয়তো দ্বন্দ্ব হয়ে গেছে। এই দ্বন্দ্বটাও আল্লাহর রহমত। আপনি দেখেন, এই জমিনে সব ফরজের বড় ফরজ আল্লাহর আইন কায়েম করতে জান দেওয়া, মাল দেওয়া। আল্লাহ যত ফরজ দিয়েছেন সবচেয়ে বড় ফরজ আল্লাহর আইন কায়েম করতে জান দেওয়া, মাল দেওয়া। কিন্তু আমার দৃষ্টিতে প্রাথমিক পর্যায়ে সাধারণ আল্লাহর পথ থেকে ফিরে গেছে ওই মানুষগুলোর কাছে দাওয়াত তাবলীগে যে সুন্দরভাবে দেয়, বাংলাদেশে আরেকটা দল পাই নাই। যাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাইছি ব্যর্থ, ওনারা তাদের কাছে চলে যায়, হোম টু হোম, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এরপরে ভাই এই যে দ্বন্দ্ববন্ধ হচ্ছে, তাবলীগের ভাইদেরকে বলবো, তাবলীগের অনেক ভাই আছেন না আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদেও তো এই দিকে বসে এক গ্রুপ, ওই দিকে দুইজন। কার জন্য বসে? দুই দলের আল্লাহকে একজনই, রাসূল, আসমানি কিতাব, উদ্দেশ্য হয়তো বুঝার কিছু ভুল বা কিছু ভুল, এগুলো সার দিয়ে মিলেমিশে চলতে হবে। একই মায়ের পেটের ভাই ঝগড়া করে এখন দুইজন দুই পাশে। একই মায়ের পেটের ভাই ঝগড়া করে দুইজন দুই পাশে। বিচারক ডাকছে আত্মীয় স্বজন, তো আত্মীয় স্বজন করে কয় আপনি দিয়ে কিছু কর না, কয় বেটা কইতাম কি, 2 দিন পরে তো তোরা তোরাই এক হবি, পরে তো আমগরে আর চিনতি না। 4, 5, 10 দিন নাই, 40 দিন নাই, 6 মাস, আবার তোরাই তো একসাথে বসবি আর খাবি, তখন তো দুইজনে মিললে আমগরে বেড়া ধরবি। ভাই এক হয়ে যাবে। আপনারা স্থানীয়ভাবে দ্বন্দ্ব করেন না, কুন্দল করেন না, মারামারি করেন না, আর আলেমদের থেকে বেশি বুঝতে যাইেন না। কোর্টে আদালতে দেখবেন 2 উকিল তর্ক করে। উকিল কিন্তু কয় না যে আমার আসামির অপরাধ, বলতেছে আমি এই অপরাধ করি নাই, আমি এটা আমার মক্কেল। জজ সাহেবের সাথে কথা কাটাকাটি তর্ক করে, কি করে না? 2 উকিল একবারে লেগে যায়। এখন 2 জন হারে না একজন হারে? যে হেরে যায় তার জেল হয় কয়দিন, শাস্তি হয় কয়টা? ওদের হয় না। ওদের কি হয় না? কারণ ওদেরকে ওকালতির দায়িত্ব দিয়েছে। তো নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমেরা আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকার। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমেরাই আমি আল্লাহকে বেশি ভয় করে। অতএব লোকালিটি যে যেখানে যার পর্যায়ে আছেন, আলেমদের কথা শুনেন, তাদের সাথে বাড়াবাড়ি যায় না। কারণ 2 আলেম যদি ঝগড়াও করে, তাহলে ওই এক আলেমেরও শাস্তি হবে না, আল্লাহ মাফ করে দিবে, নিয়ত ভালো, উদ্দেশ্য ভালো। কিন্তু এবার উকিল যখন ঝগড়া শুরু করছে, আপনি আসামি, আপনি মাঝপথে খাড়ায় বলতেছেন হ্যাঁ আমার উকিল ঠিক বলছে, এটাই ঠিক। এখন জজ সাহেব করবো তারে ধর, অ্যারেস্ট কর, 14 দিনের জেল। অপরাধ অপরাধ বিনা লাইসেন্সে তুই পারাপারি করলি কেন? এটা তো তোর কাজ না, তোর তো লাইসেন্স নাই। আপনি অনুরোধ করতে পারবেন জজ সাহেবকে যে প্লিজ আত্মপক্ষ সমর্থন করে গণতান্ত্রিক রাষ্ট্রে গণ অধিকারে আমি আমার কিছু কথা বলতে চাই। জজ সাহেব যদি বিচক্ষণ হন, আপনাকে ফ্লোর দিতে বাধ্য, আপনাকে ফ্লোর দিতে বাধ্য। যেমন আমার কয়েকটি মামলা আমি নিজে মুখ করেছি, আমি বলছি আমি, জজ সাহেব বলেছে আপনার উকিল, আমি বললাম উকিল দিয়া পয়সা দিয়া মামলা চালাইবো, তাহলে আপনি পয়সা দিবেন? এবিলিটি আমার নেই। অতএব ওই পক্ষের 12 উকিল, আমি একা।
আমি আত্মপক্ষ সমর্থন করে আমার কথা বলতে চাই। শুনেছে, আলহামদুলিল্লাহ, রায়ও পক্ষে দিয়েছে। তাহলে আপনি আলেমদের থেকে বেশি বুঝতে যাই না। কোন আলেম আপনাকে জোর করে কিছু মানায় না, শুধু বুঝায়। জোর করে কিছু মানায় না, শুধু বুঝায়। আপনি বুঝেন তো মানেন, না বুঝেন তো সাইলেন্ট থাকেন, বিরোধিতা না করেন। তার জন্য একই মায়ের পেটের এরা ভাই, হয়তো দ্বন্দ্ব হয়ে গেছে। এই দ্বন্দ্বটাও আল্লাহর রহমত। আপনি দেখেন, এই জমিনে সব ফরজের বড় ফরজ আল্লাহর আইন কায়েম করতে জান দেওয়া, মাল দেওয়া। আল্লাহ যত ফরজ দিয়েছেন সবচেয়ে বড় ফরজ আল্লাহর আইন কায়েম করতে জান দেওয়া, মাল দেওয়া। কিন্তু আমার দৃষ্টিতে প্রাথমিক পর্যায়ে সাধারণ আল্লাহর পথ থেকে ফিরে গেছে ওই মানুষগুলোর কাছে দাওয়াত তাবলীগে যে সুন্দরভাবে দেয়, বাংলাদেশে আরেকটা দল পাই নাই। যাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাইছি ব্যর্থ, ওনারা তাদের কাছে চলে যায়, হোম টু হোম, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনেই তারা ছিলেন, মাদানী জীবনে এখনো পাও দেয় নাই। কিন্তু রাসূলের জীবন দুই ভাগে ভাগ, মাক্কি এবং মাদানী। আলহামদুলিল্লাহ, এখন নিজেরা অর্থাৎ ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে সাহস বাড়তেছে, ঘুম ভাঙতেছে, কথা বোঝেন নাই, রক্ত গরম করা শিখতেছে, প্রতিবাদ শিখতেছে। আগামী দিন এরাই দিন কায়েমের জন্য, আল্লাহর আইন কায়েমের জন্য এদেশে একটি বিশাল প্রতিবাদী মাদানী জীবনের মধ্যে পাও রাখবে ইনশাআল্লাহ। অতএব এই এখানে যারা যদি সাত পক্ষে থাকতে পারেন, আলেম পক্ষে থাকতে পারেন, অনুরোধ করব, যত হওয়ারটা হয়ে গেছে, সামনের দিকে বাড়াবাড়ি মারামারি কাদা ছুঁড়ে ছুঁড়ে যাই না। ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত, একই কোরআন থেকে কথা বলি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। এই জন্যে ভাই, কমপক্ষে পিটাপিটি, মারামারি, পারাপারি, ধরাধরিতে না যায়। আমি তো সরকার পতনের পরেও আপনাদেরকে একবার নয় বারবার বলেছি, উদারতা, সহিংসতা, ভালোবাসা, মর্মতা, স্নেহ, মমতা, কাছে টেনে নেওয়া, বুক পেতে দিয়ে আপন করে নেওয়া, ইসলামের বিপক্ষ শক্তিকে ইসলামের পক্ষে দাঁড় করিয়ে দেওয়া। যারা ছিল এতদিন কোরআনের দুশমন, আলেম ওলামার দুশমন, এখন কোরআন এর কথা বলে আপনার আচরণে, আপনার ব্যবহারে তাদের ক্ষমা করে, ভালোবাসা দিয়ে, কোরআন বুঝিয়ে ইসলামের বিপক্ষ শক্তিকে ইসলামের পক্ষে নিয়ে আসুন। কারণ তারা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এজন্য আপনি সাত সাবের গ্রুপে আছেন, আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস দিয়ে কথা বলেন না। আপনি আলেম, আপনি তো বেশি বলবেন। আলেমদের হাতেই তো আল্লাহ রাসূল ঝান্ডা দিয়ে গেছে। তা আপনি আপনার এলাকার যদি আরেক পক্ষের ভাই থাকে, কোরআন হাদিস দিয়ে তার কাছে দাওয়াত দিতে থাকুন। যদি সে বুঝে যে না এইটার চেয়ে এটাই ভালো, তাহলে সে আপনার কাছে আসবে। আর না বুঝলে উনিও তো আছে, ওখানেই থাকুক, দরকার নাই মারামারি, পিটাপিটি, ধরাধরি, বাড়াবাড়ি। কথা বুঝাইতে পারলাম? তাহলে মসজিদ মাদ্রাসার খেদমত, দিনের খেদমত, আর সাথে সাথে কথাটা বলছে সবটা তো উড়াই দিতে পারবেন না। যদি এই কথাটা সত্য হয়, আংশিক তো সত্যতা আছে, আংশিক সত্যতা আছে। এই যে আমার মতো অনেক মুফাসসির, আমার মতো না, আমার চেয়ে বড় বড় যারা দেশে ওয়াজ মাহফিল করেন, কওমি অঙ্গন বলেন, তাবলিগ অঙ্গন বলেন, আর জামাত অঙ্গন বলেন, আর অন্য অঙ্গন বলেন, তাফসীর মাহফিল করে, আছে না? আপনি ফোন করেন, আগেই বলবে কত হাজার টাকা দেবেন, 50-এর নিচে যাওয়া যাবে না, 80,000 টাকা দেওয়া লাগবে। এই যে 4 দিন আগে, পরশু দিন আমার সাথে এক ভাই বলতেছে, বড় আশা করে ভাইকে ফোন দিলাম, উনি বলতেছে 1 লক্ষ টাকার 1 টাকা কম হবে না। নাম বলবো না, আমি নাম বলা দরকার নেই। 1 লক্ষ টাকার 1 টাকাও কম হবে না। আমি ফোন দিছি এক ভাইকে, বলতেছে 50-এ কম দেওয়া যাবে না। আরে ভাই, আশ্চর্য! গেল বছর এক আলেম দাওয়াত দিলাম, মুহাদ্দিস, উনি আমাকে বললেন ভাই আমাকে তো 40 দেয়। আমি বললাম ভাই তাহলে আমিও 40 দিতে বলে দেব। তাদেরকে বললাম 40 দিয়ে দিও, কিছু টাকা পাঠিয়ে দিতে বললাম, দিও।
এখন 1 বছর পরে মাহফিলের আগের দিন বলতেছে, ভাই আমাকে তো 50 দিতে হবে। তাই আমি বললাম, ভাই আপনি না আমাকে বললেন যে ভাই 40 দেয়? ভাই আমাকে তো ওরা 50 দেয় এখন। তাই আমি বললাম, আমি তো 40 ওদেরকে 1 বছর আগে বলে ফেলেছি। আপনি বলে দেন 50। আচ্ছা কম তো কেমনি বলি এই কথাটা? তো ওদেরকে ডেকে আমার কাছে এনে বললাম, ভাই আমি 10,000 টাকা আপনাকে দেবো, এটা রেখে দিয়ে। বললো কিসের? বললাম যে আপনার 40-এর সাথে আমার 10 দিয়ে ওই হুজুরকে 50 দিয়ে দিয়ে। বললো হুজুর আপনি দেবেন কেন? বললাম ভাই দাওয়াতটা তো আমি দিছি, উনি এখন 50 চাই। হুজুর আমরাই দিয়ে দেবো। এই জন্যই হুজুর ভালো না। তাহলে আপনার এই উপার্জনটা কি হালাল? আপনি তো শ্রম বিক্রি করতেছেন, কোরআন বিক্রি করতেছেন।